আমার আল্লাহর ডাকগুলো কত মায়া, কত দরদ, কত ভালোবাসা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ আমার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমানদের জন্য যদি তারা আমলে সালের সাথে সংযুক্ত থাকে, সম্পর্ক রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এতদিন পর্যন্ত আমরা শিখেছি জান্নাতের নাম। আমার মা বোনেরা যারা আজকের আলোচনা শুনছেন, তাহলে আপনারা শুনুন। জান্নাতের দরজা হলো 8টি। আমার আল্লাহ বলেন, 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। 3 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। 5 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। 6 নম্বর জান্নাতের নাম হলো দারুল করার। 7 নম্বর জান্নাতের নাম হলো দারুল মাকাম। 8 নম্বর জান্নাতের নাম হলো দারুস সালাম। সুবহানাল্লাহ। এই হলো 8টি জান্নাত। তবে ঈমান এবং আমলের তারতম্যের কারণে সবাই জান্নাতি হলেও সবার মাকাম এক বরাবর হবে না। হুজুর সাহেব কে বুঝলাম, এটা তো বুঝলাম না। সবাই জান্নাতে গেলেও জান্নাতের গ্রেড পয়েন্টগুলো এক বরাবর হবে না। আমরা দেখি স্কুল, কলেজ, ভার্সিটিতে মানুষ পরীক্ষা দেয়, সবাই পরীক্ষার্থী, কিন্তু সবার রেজাল্ট এক বরাবর নয়। সবাই পরীক্ষার্থী, কিন্তু সবার রেজাল্ট এক বরাবর না। আমার আল্লাহ বলেন, জান্নাতে আসবে ঠিক সবচেয়ে যে জান্নাতটি বেশি দামি, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ বলেন, ব্যক্তিরে, বান্দারে, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে চাও, আজকে থেকে তোমরা আমলের সাথে সুসম্পর্ক তৈরি করো। ঈমান আছে, আমল নাই, জান্নাতে তার কোনো কি নাই ভাই, ঠিকানা না। আমলের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের স্থান জান্নাতে নয়। হুজুর আমল বলতে কি বোঝান? আমল বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে কাজগুলো করার জন্য বলেছেন, সবগুলো হলো আমল। নামাজ পড়া আমল, কোরআন তেলাওয়াত করা এটি আমল, হজ করা এটি আমল, দান সদকা করা এটি আমল, কোনো মানুষকে সৎ পরামর্শ দেওয়া এটি আমল। আমার আল্লাহ বলেন, এই আমলের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, তাদের স্থান হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষ যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে কয়লা শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, তাকে পরিষ্কার করে গোসলের মাধ্যমে আল্লাহ তাআলা যখন জান্নাতে ঢোকার জন্য বলবেন, আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, গো আল্লাহ, সবাই তো জান্নাতে চলে গেছে, আমি তো জাহান্নাম থেকে বের হলাম, জান্নাতে আমার জন্য কোনো জায়গা আছে কিনা? কারণ আমি জাহান্নাম থেকে এসেছি, জান্নাতে আমার জন্য কোনো জায়গা আছে কিনা? আমার আল্লাহ বলবেন, বান্দারে তোর কিসের অভাব, তুই একটু বল। আমার আল্লাহ বলবেন, যে ব্যক্তি একেবারে জান্নাতের মধ্যে একেবারে সর্বশেষ ঢুকবে, ওই ব্যক্তিকে
দুনিয়া পরিমাণ আমার আল্লাহ 10 দুনিয়া ওই ব্যক্তিকে বুক করার জন্য আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই জান্নাতের সাথে সুসম্পর্ক তৈরি করা। তাহলে আসুন, জান্নাতের দরজা হলো কয়টি ভাই? 8টি। 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। 3 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। 4 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। 5 নম্বর হলো জান্নাতুল মাওয়া। 6 নম্বর হলো দারুল করার। 7 নম্বর হলো দারুল মাকাম। 8 নম্বর হলো দারুস সালাম। এই 8 প্রকারের জান্নাতের মধ্যে যার ঈমান যেমন হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ বেহেশতে ঢোকার জন্য অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনাগুলো করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। সিদ্দিক আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিকে 8টি দরজা আপনার দরবারে, আল্লাহর দরবারে আরজি পেশ করবে? আল্লাহ, 8টি দরজা এমন কোনো ব্যক্তিকে ডাকবে কিনা, আহ্বান করবে কিনা, এমন কোনো ব্যক্তি আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এটি হলো তুমি আবু বকর ছাড়া আর পৃথিবীর বুকে আর কোনো ব্যক্তি নয়। অর্থাৎ আবু বকর সিদ্দিককে বেহেশতের 8টি দরজা দিয়ে দরজাগুলো আল্লাহর কাছে আরজি পেশ করবো, আল্লাহ সিদ্দিক আকবর যেন আমাদের দরজা দিয়ে আসে, এই আকাঙ্ক্ষা তারা পেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই জান্নাতের স্থান কিংবা স্তর দরজা হলো কয়টি? 8টি। এখন আসুন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে একটু খেয়াল করি। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি কি মেহমানদারি থাকবে এই বিষয় নিয়েও আল্লাহ রাসূল আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এক ইহুদি, খেয়াল করবেন, সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূলের দাস ছিলেন। সওবান বলেন, আমরা এক সময় আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, হঠাৎ করে একজন ইহুদি আসলো। কে আসলো ভাই? ইহুদি। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। দেখেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সওবান বলে, ইহুদি আল্লাহ রাসূলকে রাসূলুল্লাহ না বলার কারণে মুহাম্মদ কেন বলেছে, এই জন্য আমি তাকে ধাক্কা দিলাম। তাকে কি দিলাম? ধাক্কা দিলাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওবান, আমার নাম আমার পরিবার থেকে মুহাম্মদ রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপর ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, ভাই মুহাম্মদ, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি কিছু বিষয় জানার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কথাগুলো কি আপনার উপকারে আসবে? খেয়াল করেন, ইহুদি বলতেছেন, আমি আপনার কাছে কিছু বিষয় জানার জন্য এসেছি। আল্লাহ রাসূল বললেন, আমার কথাগুলো কি আপনার উপকারে আসবে? ইহুদি বললেন, আমি কান দিয়ে আপনার কথাগুলো শুনব। দুনিয়ার মুসলমান ভাইয়ার আমার খেয়াল করেন, ইহুদি যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ, আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়ার মানুষের মধ্যে কোন মানুষগুলো সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে? খেয়াল করেন, মানুষ তো অনেক আছে। বাংলাদেশের মানুষ আছে, আফগানিস্তানের মানুষ আছে, সৌদি আরবের মানুষ আছে, দুবাই কাতারের মানুষ আছে।
ও ইহুদি আল্লাহ রসুলকে বললেন, ভাই মোহাম্মদ বলো তো দেখি, পৃথিবীর বুক থেকে কোন মানুষগুলো সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি ভাই শোনো শোনো, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে মানুষগুলো জান্নাতের মধ্যে আগে ঢুকবে এরাই হলো ফুকারাউল মুহাজিরিন, যারা মুহাজিরদের মধ্যে একেবারে দরিদ্র, ওই সমস্ত দরিদ্র মুহাজির ভাইগুলো জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এটি হলো সামগ্রিক মানুষ হিসাবে, সামগ্রিক মানুষ হিসাবে এমন তো আবু বকর সিদ্দিক আগে চলে যাবে। বিশাল সামগ্রিক মানুষ হিসাবে যখন প্রশ্ন করলেন মানুষের মধ্য থেকে কারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বললেন কারা? দরিদ্র মুহাজির। দরিদ্র মুহাজির। বললাম না হুজুর মুহাজির কারা? দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য যারা মক্কা থেকে হিজরত করে কষ্টের মাধ্যমে, স্ত্রী এক জায়গার মধ্যে, ছেলে এক জায়গার মধ্যে, মুখের মধ্যে খাবার নাই, থাকার জন্য ঘর নাই, ওই সমস্ত মুহাজিরগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হলো সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইহুদি আবার জানতে চাইলেন, ভাই মুহাম্মদ তাহলে বলো তো দেখি, তারা যে জান্নাতের মধ্যে যাবে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম তাদেরকে কি খাবার দিবে? সুবহানাল্লাহ বলেন। কি প্রকারের খাদ্য দিয়ে তাদেরকে মেহমানদারি করা হবে আমি আপনার কাছে জানতে চাই। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, ইহুদি যখন এই কথা বললাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি ভাই শোনো শোনো, আমার আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাদ্য দিয়ে, খাবার দিয়ে মেহমানদারি করবেন, খাদ্য হলো জিয়াদাতু কাবিদিন নুন, মাছের কলিজা বোনা দিয়ে আমার আল্লাহ জান্নাতীদেরকে প্রথম খাদ্য দিবেন। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে কোনো মাছের কলিজা পাওয়া যায় না, গরুর কলিজা পাওয়া যায়, ছাগলের কলিজা পাওয়া যায়, মহিষের কলিজা পাওয়া যায়। আল্লাহ তাআলা এমন এমন আনোখা আনোখা জিনিস দিয়ে মেহমানদারি করবেন, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে দেখেন, সর্বপ্রথম যারা সামগ্রিকভাবে যারা বেহেশতে যাবে এরা দরিদ্র মুহাজির। 2 নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, আমাকে আপনাকে সবাইকে যে খাদ্য দিয়ে, খাবার দিয়ে মেহমানদারির ব্যবস্থা করবেন, এটি হলো মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ। মাছের কলিজা বোনা যেগুলো বাজারে পাওয়া যায় না, এই মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? মেহমানদারির ব্যবস্থা করবেন। খেয়াল করেন, এটি হলো প্রথম খাবার। আবার বললেন ইহুদি, ভাই মুহাম্মদ মাছের কলিজা খাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে তারপর অথবা তারপরের দিন আল্লাহ তাআলা কি খাবার দিয়ে তাদেরকে মেহমানদারি করবে আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনহারু লাহুম ফারুল জান্নাতি আল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা, তাদের জন্য আল্লাহ তাআলা কিছু বেহেশতি গরুকে জবে করবেন। এই বেহেশত গরু জবের মাধ্যমে গোশত দিয়ে দ্বিতীয় দিন আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন। ইহুদি আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই মুহাম্মদ মাছের কথা গেল, গোশতের কথা গেল, যে গোশতগুলো আল্লাহর পক্ষ থেকে রান্না করা হবে, ওই গোশতের মধ্যে শুরবা হিসাবে কোন প্রকারের ঝোল দিয়ে, ফানে দিয়ে তরকারিগুলো রান্না করা হবে একটু বলেন না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, সালসাবিল নামক ঝর্ণার পানি দিয়ে আমার আল্লাহ গোশতগুলোকে তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ খাবার দিবেন, এত পরিমাণ আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করবেন। কোরআন মাজিদের আয়াত, আমার আল্লাহ বলেন কি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীরা তখন জান্নাতের মধ্যে চলে যাবে দলে দলে। জান্নাতি ফেরেশতারা তাদেরকে বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ভাই জান্নাতীরা আপনারা জান্নাতের মধ্যে ঢুকে যান, যেখানে মনে চায় এখানে বসবাস করুন, যেখান থেকে মনে চায় এখান থেকে আপনারা খাদ্য গ্রহণ করুন। সুবহানাল্লাহ। খাদ্য গ্রহণ করুন। কোরআন মাজিদের আয়াত, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মানুষ আল্লাহর দরবারে বলবে, গো আল্লাহ আমার আপেল খেতে মনে চাই, আল্লাহর পক্ষ থেকে ওটিমুটিগুলো খাবারগুলো আপনার মুখের সামনে চলে আসবে। আপনি যখন কোনো একটি ফ্রুটের মধ্যে কামড় দেবেন, যেদিক থেকে কামড় দিবেন এদিক থেকে 70 প্রকারের আমার আল্লাহ স্বাদ বের করে দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনি যখন আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার ওই জিনিসটা খেতে মনে চাই, ওই জিনিসটা আমার দেখতে মনে চাই, আমার আল্লাহ বলেন এগুলো বলার সাথে সাথে জান্নাতি ব্যক্তিদের সামনে আমার আল্লাহ খাবারগুলোকে উপস্থিত করে দিবেন। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দারে তোমার কাজ হলো দুনিয়ার মধ্যে কাজ করা, আমল করা, আমলের সাথে ঈমানের সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই জান্নাতের দরজা হলো কয়টি একটু খেয়াল করি, আজকে অন্তত এগুলো শিখি। জান্নাতের দরজা হলো 8টি। 1 নম্বর হলো জান্নাতুল ফেরদৌস। বলেন তো দেখি, জান্নাতুল ফেরদৌস এই নামে আমরা অনেক মহিলাদের নাম রাখি কিনা ভাই? অনেকে রাখে। 1 নম্বর হলো জান্নাতুল ফেরদৌস, 2 নম্বর হলো জান্নাতুল খুলুদ, জান্নাতুল খুলুদ, 3 নম্বর হলো জান্নাতুল নাঈম, জান্নাতুল নাঈম, 4 নম্বর হলো জান্নাতুল আদন, জান্নাতুল আদন, 5 নম্বর হলো জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, 6 নম্বর হলো দারুল করার, দারুল করার, 7 নম্বর হলো দারুল মাকাম, 8 নম্বর হলো দারুল সালাম। সুবহানাল্লাহ। এই হলো 8 প্রকারের জান্নাত, 8 প্রকারের জান্নাত। এখন আসেন টিচার 5 মিনিট জাহান্নাম নিয়ে একটু আমরা ফিকির করি। জান্নাতের কথাও বলেছেন আল্লাহ, জাহান্নামের কথা বলেছেন আল্লাহ। জান্নাতের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে, জাহান্নামের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে। কোনো ব্যক্তি যদি জাহান্নামের প্রতি বিশ্বাস না রাখে, সে কোনো অবস্থাতে ইমানদার না, ইমানদার না। হাউজে কাউসার, ফুলসিরাত, হায়াত, মাউত, জান্নাত, বেহেশত সব কিছুর প্রতি আমাদের কি রাখতে হবে ভাই? বিশ্বাস। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, জাহান্নাম হলো অত্যন্ত কঠিন জায়গা। জাহান্নাম এক প্রকার, জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকি পরহেজগার মানুষের জন্য, জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন অপরাধীদের জন্য। আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হলো উৎপেতের স্থান, কঠিন থেকে কঠিন স্থান। আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম এগুলো মানে না, কোরআন হাদিস মানে না, আল্লাহ রাসূলকে মানে না, আমল করে না, যারা কি করে সীমা লঙ্ঘন করে, লিত্তাগিনা মাআবা, তাদের জন্য আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। লাবিথিনা ফিহা আহকাবা,
তারা জাহান্নামের মধ্যে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে খাবারের জন্য পানি হিসেবে কোনো খাবার দিবেন না। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ইল্লা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা, তাদেরকে পানি হিসাবে গরম পানি, ফুটন্ত পানি, এ পানিগুলো তাদেরকে পানি হিসাবে তাদেরকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ইল্লা হামিমান ওয়া গাসাকাম জাযাআন বিফাকাম, আমার আল্লাহ বলেন এগুলো হলো তাদের হাতের কামাই, কর্মের ফল। জাযাআন বিফাকাম ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ হলো তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এগুলিকে তারা বলে গেছে হিসাব দেওয়া লাগবে না, এই বিশ্বাস নিয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করেছে। তাদের স্থান হলো জাহান্নাম, তাদের স্থান হলো জাহান্নাম। তারপর আমার আল্লাহ আরো কি বলেন? দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, জাহান্নামীদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। খেয়াল করেন, আপনার একই বন্ধু, একই ইউনিভার্সিটির বন্ধু, কলেজের বন্ধু, এলাকার বন্ধু, একজন কোথায় গেল জান্নাতে, আরেকজন কোথায় গেল হলো জাহান্নামে। এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, তাদের এই দেখার মধ্য দিয়ে জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে বলবে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, বন্ধুরে তোর সাথে আমি প্রতিনিয়ত দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম, আজকে তুই জান্নাতি হয়ে গেলি, আমি জাহান্নামী হয়ে গেলাম রে বন্ধু। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, বন্ধুরে সামান্য পরিমাণ একটু আমাদের জন্য পানির ব্যবস্থা করো না, আমাদের পানি খেতে মনে চাই, পানি খেতে মনে চাই, খাবার খেতে মনে চাই, বন্ধু একটু পানির ব্যবস্থা করো। এ কথা বলার পর ওই বন্ধুগুলো বলবে আজকের দিনে জান্নাতি খাবারগুলো তোমার জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, কোনো প্রকারের খাবার তোমাদেরকে দেওয়া হবে না। আর দেখুন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, খেয়াল করেন, জাহান্নামের প্রথম যে প্রহরী ফেরেশতা থাকবে, ফেরেশতার লিডার, তার নাম হলো মালিক ফেরেশতা। 40 বছর পর্যন্ত কি করেন, 40 বছর পর্যন্ত মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, মালিক রে আমাদের আরজিগুলো একটু শোনো না। জাহান্নামীরা বলবে 40 বছর পর মালিক ফেরেশতা তাদের কথাগুলো শুনবে, মালিক ফেরেশতা বলবে ইন্নাহুম মাকিসুন, তোমরা অপদস্থ অবস্থার মধ্যে জাহান্নামের মধ্যে তোমরা থাকো। 40 বছর তারা জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো কি ভাই? মালিক। মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য চাইবে, একটু কথা বলার জন্য চাইবে, বলবে যে মালিক রে আমাদের ব্যাপারে আল্লাহকে কিছু বলেন না। মালিক বলবে কি ইন্নাহুম মাকিসুন, অপদস্থ অবস্থার মধ্যে তোমরা এখানে থাকো। তারপর তারা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকবে। কোরআন শরীফের আয়াত, আল্লাহকে বলবো আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আমরা এখানে আসি, ওগো আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওগো আল্লাহ আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে দিন। ওগো আল্লাহ 60 বছর হায়াতের মধ্যে 50 বছর হায়াতের মধ্যে আমরা আপনার নাফরমানি করেছি, আপনার রাসূল নাফরমানি করেছি, ওগো আল্লাহ আপনি যদি এখান থেকে আপনি আমাদেরকে বের করে দিন, আমরা কোনো অবস্থাতে আর নাফরমানি করব না। আমার আল্লাহ বলেন যারা ঢুকছে বের হওয়ার আর কোনো রাস্তা নাই, আজীবন আবাদন আবার তোমরা জাহান্নামের তোমরা আগুন শাস্তি ভোগ করতে থাকো।
রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ রে, জাহান্নামের আগুন তো আমরা সইতে পারি না, একটু আমাদেরকে জাহান্নাম থেকে একটু বাইরে করুন। আমার আল্লাহ বলবেন না না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, 60 বছর হায়াত 50 বছর হায়াতের মধ্যে তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই, আমার রসুলকে রসুল বলে তোমরা ডাকো নাই। এখন অল্প সময়ের মধ্যে আমি এবং আমার রসুলকে খুশি করবে এ কথা আমি বিশ্বাস করি না। তোমাদের স্থান হলো জাহান্নাম। তোমাদের স্থান হলো কোথায় ভাই? জাহান্নাম। তারপর তারা আবার আল্লাহর কাছে যখন বারবার সাক্ষাতের জন্য যাইবে, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অপদস্থ হয়ে তোমরা এখানে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে আমার কোনো কথা নাই, তোমাদের সাথে কোনো আমার কি নাই, কথা নাই। বের হাজিরিন, তারপর তারা বুঝবে কোরআন শরীফের আয়াত, সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা নিজে নিজে বুঝবে আমরা আল্লাহকে ডাকি না ডাকি এখন আমাদের জন্য সব এক বরাবর, শাস্তি বুক করা ছাড়া দ্বিতীয় কোনো আর কোনো কি নাই, রাস্তা নাই। তারপর তারা আবার জাহান্নামের মধ্যে বুক করার পর, জাহান্নামের মধ্যে বুক করার পর জাহান্নামীরা আল্লাহর দরবারে চাইবে একটু যেন বৃষ্টির পানি যেন জাহান্নামের মধ্যে পড়ে, বৃষ্টির পানি যেন জাহান্নামের মধ্যে পড়ে। একটু পর একটি মেঘ তারা দেখতে পাইবে, মেঘ দেখতে পাইবে, তারা মনে করবে এটা হয়তো বৃষ্টির পানি, মেঘ আসতেছে। না না, একটু পর এই মেঘ থেকে বিচ্ছু আর বিচ্ছু বের হবে, এমনভাবে কামড় দেবে 1000 বছর পর্যন্ত ওই কামড়ের ব্যথা গুলো তাদের শরীরের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই আগুন হবে একেবারে লাল বরণের। আবার দীর্ঘ সময় পর আল্লাহর কাছে আবার বলবে, আল্লাহ আবার একটু বৃষ্টির ব্যবস্থা করেন না, পানির ব্যবস্থা করবেন না। আমার আল্লাহ আবার মেঘ ফাড়াবে, এই মেঘ থেকে সাপ বের হবে, এ সাপগুলো মানুষগুলোকে এমনভাবে কামড় দিতেই থাকবে, কামড় দিতেই থাকবে। কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ ইসমাল কন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একবার কামড় দিলে 1000 বছর পর্যন্ত শরীরের মধ্যে ব্যথা থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কয় হাজার বছর? 1000 বছর। এজন্য ভাই আমলের সাথে সম্পর্ক কিসের সাথে? আমল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের ভিতরে আমল দ্বারা ভরপুর করে দেখ, আমিন বলেন। আমি আবার বলছি, জান্নাতের স্থান কিংবা দরজা হলো কয়টি ভাই? 8টি। খেয়াল করেন, এগুলো একটু বলেন। 8টি। 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর হলো জান্নাতুল খুলুদ, জান্নাতুল খুলুদ। 3 নম্বর হলো জান্নাতুল নাঈম, জান্নাতুল নাঈম। 4 নম্বর হলো জান্নাতুল আদন, জান্নাতুল আদন। খেয়াল করেন। 5 নম্বর হলো জান্নাতুল মাওয়া। 6 নম্বর হলো দারুল করার। 7 নম্বর হলো দারুল মাকাম। 8 নম্বর হলো দারুস সালাম। এই 8টি হলো বেহেশতের কি ভাই? দরজা, বেহেশতের। খেয়াল থাকবো তো, আবার বলছি আমি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলুদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম। এই 8টি হলো বেহেশতের দরজা। পাশাপাশি জাহান্নামের স্তর কিংবা দরজা হলো 7টি। কয়টি? 7টি। 1 নম্বর হলো জাহান্নাম, নামই হলো কি ভাই? জাহান্নাম। এটা কোন ধরনের? মনে করেন এক বাপের 4টে ছেলে আছে, 4টে ছেলে আছে। ওই মানুষকে প্রথম ছেলের নাম দিয়ে ডাকে কিনা, ডাকে কিনা ভাই? ডাকে অমুকর বাপ, অমুকে। প্রথম ছেলের পরিচয় দিয়ে ওই মানুষকে কি করে ডাকে? হোসেনের বাপ। কিন্তু হোসেনের ভাই আরো কয়জন আছে? 5 জন আছে। প্রথম ছেলের নাম দিয়ে বাবার কি হয়, বাবার কি হয়, পরিচয় হয়। জাহান্নাম হলো 7টি। 1 নম্বর হলো জাহান্নাম, কি ভাই? জাহান্নাম। 2 নম্বর হলো লাজা, কি ভাই? লাজা। 3 নম্বর হলো সাকার। 4 নম্বর হলো সাঈদ। 5 নম্বর হলো জাহিম। 6 নম্বর হলো হুতামা, হুতামা। 7 নম্বর হলো হাবিয়া, কি ভাই? হাবিয়া। প্রতিটি এই নামগুলো কোরআন মজিদের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
জাহান্নাম থেকে বাঁচার আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।